আজকে আমরা একটা হারিকেনের পেন্টিং আঁকবো। তো সেটা আঁকার জন্য আমি একটা 6x ক্যানভাস নিলাম। তোমরা কাগজে আঁকতে পারো এটা। তো শুরু করছি আমি পেন্টিংটা। আমরা একটা হারিকেন আঁকবো। হারিকেনটা আঁকার জন্য এখানে একটা বক্স করে নিলাম। অনেকটা ট্রাপিজিয়ামের মতো শেপটা দিলাম এখানে। এরপর হচ্ছে আমরা এটাকে একটু ঘুরিয়ে দেবো সাইডটা। একটা গোল দেবো শেপ দেওয়ার মতো কিছুটা। এরপর এখানে একটু উপরে উঠিয়ে দেবো। হচ্ছে এখানে একটা টান দিলাম, এটাকে একটু বাঁকা করবো, এখানে একটু বাঁকা করবো। তারপর ছোট একটা টান দিলাম এখানে। এরপর আবার আরেকটা সোজা টান দিলাম। এখানে আরেকটা টান, ওর ভিতরে আরেকটা টান দেবো এখানে। তার উপর সোজা আরেকটা টান দিয়ে আমরা সেটাকে ঘুরিয়ে দেবো। আর এখানে শেপটা আমরা একটু সুন্দর করছি এখানে ভিতরে চিমনিটা। এবার এখানে নিচে আমি একটা বক্সের মতো আঁকলাম ছোট। বক্সের এখানে আমি আরেকটা দুটো টান দিলাম। টান দেওয়ার পর সেটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো এবং ঘুরিয়ে দেবো এরকম। একটু নিচে বাড়িয়ে দিলাম, তারপর নিচে আরেকটা টান দিয়ে ঘুরিয়ে দিলাম। এখানে আমরা একটা গোল দিতে পারি। আমি আর ডিটেলিং এ যাবো না বেশি, একটা কালার দিয়ে বাকিটা করবো। এখানে একটা গোল, এখানে একটা গোল দিলাম। এরপর হচ্ছে এখানে সোজা উঠালাম, এখানে একটু বাঁকা করে ঘুরিয়ে দিলাম, এখানে একটু বাঁকা করে ঘুরিয়ে একটা ক্রসের মতো। এই হচ্ছে আমাদের স্কেচটা। এখানে এক্সট্রা দাগগুলো চাইলে আমরা পরিষ্কার করে নিতে পারি। আমি এখন সরাসরি কালারে চলে যাব। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে শুরু করবো এখানে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে একটা টান দিয়ে দেবো, যেন মনে হয় যে টেবিলের উপর রাখা হয়েছে হারিকেনটা। এই পেন্টিং এ তো আমাদের লাল, কমলা, হলুদ, নীল, সাদা, কালো এই রংগুলো বেশি লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি নীল, সাদা, কালো এই তিনটা রং ব্যবহার করবো দূরের অংশগুলোর জন্য, এই চারপাশটা। আর এই জায়গাটাতে আমাদের হলুদ, কমলা, বাদামি এই রংগুলো বেশি ব্যবহার হবে। একটু বড় ব্রাশ নিলাম, চ্যাপ্টা ব্রাশ। এই ব্রাশটা নিলাম যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি করতে পারি। সাদা, নীল, হলুদ, সাদা, নীল, কালো এই তিনটা মিক্স করবো। কালো একদম কম, সাদা বেশি আর নীল বেশি। এখানে সাদাটা নিলাম, নীলটা নিলাম, এখানে সামান্য কালো নিলাম। এই রংটা এখন আমি ব্যাকগ্রাউন্ডের অংশগুলোতে দিয়ে দিচ্ছি, দূরের অংশগুলোতে। কোনো ফাঁকা জায়গা রাখবো না আমরা এখানে। আমি একটু পানি নিয়ে নিচ্ছি এখানে, যাতে রংটা মাঝে মাঝে একটু পাতলা করে নিতে পারি। রংটা বেশি ঘন থাকলে আমাদের কাজ করতে অনেকটা কষ্ট হবে। আমি এখান থেকে একটু কালোটা নিয়ে নিচ্ছি, আমাদের দূরের অংশটা একটু বেশি ডার্ক থাকবে।
হ্যারিকেনের হাতলটা অনেকটা মুছে যাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার যে, এটা চাইলে আমরা পরেও দিতে পারতাম। এখন আমি ব্রাউন কালারটা নিব। ব্রাউনের সাথে সামান্য একটু অরেঞ্জটা নিব। আর এখানে আশেপাশে অংশগুলোতে আমি কালারটা দিচ্ছি। দূরের অংশগুলোর সাথে আমি ব্লেন্ড করে দিচ্ছি কালারটা। এর থেকে একটু ডার্ক কালারটা নিয়ে এটার সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি কালোটার সাথে একটু অরেঞ্জটা মিক্স করব, আমাদের ডার্ক একটা কালার আসবে, ডার্ক ব্রাউন কালার। তারপর সেটা আমি পুরো টেবিলটাতে কালার করবো। হুম, বসো বসো। হুম, কালোটা এখন দূরের অংশ বলতে একটু একটু দিয়ে দিচ্ছি, এবড়ো খেবড়ো করে। বেশি একটা চাপ দিচ্ছি না, যাতে আমাদের একটু একটু বরাদ থাকে, একটু একটু ফাঁকা জায়গা থাকে এখানে। হুম, টান দিয়ে ছেড়ে দিচ্ছি যাতে আমাদের কিছু কিছু জায়গা ফাঁকা থাকে। এখন চিকন একটা ব্রাশ নেব। এই ব্রাশটা, এটা নিয়ে আমি এখন হারিকেনের শেপটা দিয়ে দিই, যাতে অন্য কালারের কারণে ঢেকে না যায় পুরোপুরি। হুম, বসো বসো। হুম, বসো। হুম,
উপরের অংশটা কালো করে দিচ্ছি। হয়েছে? হুম, এখানে শেপটা আমি ফুটিয়ে তুলছি। হুম, ধরো না। হুম, বসো, বসো। কালারটা একটু পাতলা করে নিচ্ছি এখানে। এই পাশটা শুধু এক সাইডে ডার্ক কালার হবে। কি হয়েছে? এক সাইডে ডার্ক কালারটা দিচ্ছি। এদিকে আসো, বসো। আর এখানে ভিতরে হচ্ছে আমরা কমলা কালারটা দিব এখানে। এই জায়গাটা সরাসরি কমলা দিলাম আমি। কমলা, তারপর হলুদটা দিব একটু। আর হলুদটা নিলাম, এখানে হলুদ আর কমলা মিক্স করছি। আবার কমলাটা নিলাম শুধু এক সাইডে দেওয়ার জন্য। সাইডে এবং সাইডে একটু একটু কমলাটা দিয়ে দিচ্ছি। এরপর এই কালারটা আমার হচ্ছে যে এখানে, আর এখানে দুইটা পাশ রয়েছে, এই পাশগুলোতে দিয়ে দিচ্ছি। এখন হলুদ রংটা নিব বেশি করে, একদম পরিষ্কার ব্রাশ দিয়ে হলুদ রংটা নিলাম। এই নিচে জায়গাটাতে আমাদের হলুদের পরিমাণ বেশি থাকবে। টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি হলুদটা। সাইডগুলোতে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি হলুদের সাথে কমলাটা। হলুদটা আমি আবার নিলাম, এবার সাইডে একটু একটু দিয়ে দিচ্ছি। এই সাইডটাতে হচ্ছে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি একটু সরাসরি। এই হাত তলার জায়গায় আমি সরাসরি হলুদটা দিচ্ছি একটু এক সাইডে। এখানে একটু হলুদটা দিচ্ছি এক সাইডে। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য কমলা নিচ্ছি হলুদের সাথে। পুরো অংশগুলো ভালো মতো ব্রাশ দিয়ে ঘষে দেবো যাতে কালারটা ব্লেন্ড হয়ে যায় এখানে।
কাছের অংশগুলো আমাদের উজ্জ্বল কালার থাকবে, ডোরগুলো আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। আমরা যখন ছবি আঁকবো আমাদের যাতে বেশি একটা অংশ ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে আমাদের দেখতে ছবিটা খারাপ দেখা যাবে। ফাঁকা অংশগুলো অবশ্যই আমরা ভরাট করে দেব। আমি এখন নিচের অংশটাতে কালোটা একটু বেশি দিয়ে নিচ্ছি, বিশেষ করে বাম সাইডটাতে কালোটা বেশি থাকবে, টান দিতে ছেড়ে দিচ্ছি। এখানে কালোটা এখানে একটু বেশি হবে। দুই পাশটাতে সরাসরি কালোটা দিয়ে দিচ্ছি চিকন করে। কমলা কালারটা নিব আমি একটু, কমলাটা নিয়ে আমি এখানে একটু কমলা রংটা বেশি দেব উপরে উপরে। মাঝখানটাতে কমলা আর কালোটা মিক্স করে দেব। এই জায়গাটাতে আমাদের কমলা কালো মিক্স হবে। কমলা কালো মিক্সে একটা ডার্ক ব্রাউন টাইপের কালার হবে, সেটা আমরা এখানে দিচ্ছি। চিকন একটা টান দিচ্ছি এখানে আমি, এখান থেকে আরেকটা ঘুরিয়ে নিয়ে আসছি। হাতলটা আবার আঁকছি এখানে। হাতলটা হচ্ছে আমরা প্রথমে সোজা একটা টান দিয়েছিলাম, এখানে স্কেচটা হালকা হালকা দেখা যাচ্ছে, তো আমি স্কেচের উপর দিয়ে দিচ্ছি। তোমরা দরকার পড়লে আরেকবার পেন্সিল দিয়ে এই হাতলটা স্কেচ করে তারপর কালারটা করতে পারো। আমি কমলা রংটা আবার নিব, আমাদের হারিকেনের আশেপাশে অংশটা আমি একটু কমলা কালারটা বেশি বেশি দিয়ে দেবো। কমলা দিয়ে টান টান দিচ্ছি এখানে। বাম ডান করে টানগুলো দিচ্ছি আমি। কমলাটা একটু দিয়ে দিচ্ছি।
একটু হলুদ রংটা নিলাম, আমি হলুদটা দিয়ে একটু একটু ভিতরে ভিতরে হালকা হালকা টান টান দিয়ে দেবো। তার আগে আমি কিছু ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম, এবার ফোঁটা বরাবর কিছু টান টান দিয়ে দেবো। কালারটা বেশি হয়ে গেছে এখানে হলুদ কালারটা, তো আমি এখানে একটু অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ আর ইয়েলোটা মিক্স হয়ে যাবে এখানে। এই অংশগুলো একটু ঘোলা ঘোলা করে দেবো আমরা। অরেঞ্জটা আরেকটু নিলাম, এটা নিয়ে হচ্ছে এই জায়গাটাতে, নিচের জায়গাটাতে আরেকটু টান দিয়ে দিলাম এখানে। এখানে অরেঞ্জটা একটু বেশি দিয়ে নিলাম, এখানে কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি। অরেঞ্জ আর ব্ল্যাকটা মিক্স করে একটু ডার্ক কালার হলাম, একটু ডার্ক কালার দিয়ে এখানে কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি এক সাইডে। এখানে আমি কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি কালারটা দিয়ে, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে। এটা হচ্ছে অরেঞ্জের সাথে সামান্য ব্ল্যাক মিক্স করে বানিয়েছি। আমি সরাসরি হলুদ রংটা নেব, কোনো পানি টানি মিক্স করবো না এখানে। এবড়ো করে কিছু টান টান দিচ্ছি। চিনির ভিতরে একটু আগুনটা বেশি দিলাম আমি। আশেপাশে কিছু টান টান দিয়ে দিচ্ছি এখানে। গোলা গোলা করে দিচ্ছি, বেশি গাঢ় দিচ্ছি না, বেশি চাপ দিচ্ছি না। এবার হচ্ছে আমি সাদা রংটা নিব, এখানে কোনো পানি ব্যবহার করব না, সাদাটা নিয়ে মাঝখান বরাবর হালকা একটু টান দিয়ে দেবো। সাদাটা দিয়ে আমি এখানে একটু একটু টান টান দিয়ে দেবো হালকা। আমরা যে এখানে হাতলটা দিয়েছিলাম, হাতলটা এক সাইডে একটু সাদা দিয়ে নিচ্ছি, যাতে অন্ধকারেও সেটা স্পষ্ট বোঝা যায়। চিনির উপর একটু অংশ আমি একটু সাদাটা দিয়ে নিচ্ছি এখানে। ভাঁজগুলোর মধ্যে এখন আমি আবার কমলা রংটা নিব একটু, এখানে একটু ব্লেন্ড করে দিই, কমলাটা বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে এটা। কমলা রংটা নিয়ে আমি হচ্ছে এবার উপরের অংশটাতে ঘুরিয়ে দেব। হলুদ রংটা আবার নিব একটু, সাদার আশেপাশে একটু একটু হলুদ করে দিচ্ছি এখানে। এখানে এখন আমরা কয়েকটা গোল দিয়ে দেবো ছোট ছোট করে, 3টা দিয়ে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে টান টান দিচ্ছি।
আর একটু হলুদটা দিয়ে আমি একটু টান টান দিচ্ছি। চারপাশে একটু ঘোলা ঘোলা করে দিচ্ছি হলুদটা দিয়ে। এবার আমি আবার কালোটা নিলাম, আর এখানে নিচের অংশটা একটু ডার্ক করে দেবো। বর্ডারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আমি কয়েকটা টান টান দিয়ে দিচ্ছি কালো দিয়ে। নীলটা নিচ্ছি আমি এবার, নীল দিয়ে কয়েকটা টান টান দিচ্ছি এখানে। দূরের অংশগুলো একটু ডার্ক করে দিলাম। এই কালারটা আমি এখন একটু নিচে নিচে দিয়ে দিচ্ছি টেবিলের উপরে, ঘোলা করে করে। হচ্ছে আমার পেন্টিংটা। তো তোমরা এটা বাসায় সবাই প্র্যাকটিস করবে, বাসা থেকে বাড়ির কাজ করে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।